আজকে আমাদের লাইনে একটি লঞ্চ এসেছে। আমাদের ঢাকা বরগুনা লাইনে একটি অসাধারণ এবং সুন্দর একটি লঞ্চ আজকে এসেছে। এটা গতকালকে ঢাকা থেকে ছেড়ে আসছে বরগুনার উদ্দেশ্যে এবং আজকে এখন এই মুহূর্তে বরগুনা থেকে আসলো ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য কালিকাবাড়ি লঞ্চ ঘাটে এসে এখন লঞ্চটি ভিড়াবে বা থামবে বা এখান থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। তো লঞ্চটির নাম হচ্ছে এমভি অথই 1। লঞ্চটির ভিতরের গেট আপ এবং লাইটিং এতটাই সৌন্দর্য যা বলে শেষ করা যায় না। আর এই লঞ্চটি হচ্ছে ঢাকা দেউলা ঘোষেরহাট লাইনের লঞ্চ, কিন্তু আমাদের এই লাইনে হঠাৎ করে দিয়েছে। আমাদের এই লাইনে এই কোম্পানির আরও লঞ্চ থাকাতে এটা দিয়েছে। লঞ্চটি এই মুহূর্তে ঘাট দিল, অনেক জোরে একটা ধাক্কা লাগলো, অনেক জোরে একটা ধাক্কা লাগছে। মানুষগুলো অনেকগুলোই সতর্ক হয়ে গেছে যে লঞ্চটা জোরে ধাক্কা দিবে তার জন্য। ইতিমধ্যে ঘাট দেওয়া হয়ে গেছে, কিন্তু লঞ্চের যে রশিটা রয়েছে এই রশিটা এখন অবধি পর্যন্ত লাগাতে পারেনি। লঞ্চটির একেবারে নূতন না, তবে এটা রং করা হয়েছে, সে কারণে নূতন দেখা যাইতেছে। শিয়ারি না দেওয়াতেই লোকজন উঠতেছে আর ওইদিকে শিয়ারি দেওয়ার জন্য ব্যবস্থা চালাইতেছে, কিন্তু যাত্রী হুড়োহুড়ি উঠে সিট নেওয়ার জন্য ব্যস্ততা থাকার জন্য রয়েছে। এদিকে হকার যারা রয়েছে তারাও প্রস্তুতি নিচ্ছে, যারা লঞ্চের ভিতরে উঠে তাদের মাল সাবানা বিক্রি করবে তার জন্য। দর্শক দাঁড়িয়ে আছে, লঞ্চটিকে দেখে উপভোগ করতেছে। শিয়ারিটা দিল, শিয়ারিটি নিচে পড়ে গেল, কিন্তু মানুষ কিন্তু অন্য সাইড থেকে দ্রুত গতিতে উঠা তারপরে তারা সিট নেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করতেছে, কারণ যে আগে উঠতে পারবে সে তাড়াতাড়ি সিট নিতে পারবে। পরিশেষে শিয়ারিটি দিল, এখন মানুষজন উঠতে খুব যথেষ্ট সুন্দর হলো। আর এদিকে হকার সাহেব কী করেছে, মাথায় সবরি কলার ডালা নিয়েছে, আর একজন ঝালমুড়িওয়ালা তিনি কী করেছেন, প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে একজন উঠে চলে যাচ্ছে, অন্যজন উঠতে পারে নাই। লোকজন আর একটা বাচ্চা দেখেন লঞ্চটাকে ধরে আনন্দ ফুর্তি করতেছে। আর লঞ্চের ভিতর অনেক শ্রোতা, তারা ঘাটের লোকজন সহ আমাদেরকে খুব সুন্দরভাবে দেখতেছে। ওই যে একজন হকার সাহেব সুন্দর মতো লঞ্চে উঠে গেল, বাকি হকারজন পিছনে রয়েছে, তিনিও উঠবে, কিন্তু সব লোক তাড়াতাড়ি ওঠার কারণে লঞ্চের থাকা লোক তারা নামতে পারে না। দ্বিতীয় হকার সাহেব এই যে যাইতেছে, আর এই যে টাকা দিচ্ছে ঘাটওয়ালাকে, কারণ লঞ্চ ঘাটে ঘাট দিলে লঞ্চের টাকা দিতে হয়। এই যে যাত্রী নেয় ঘাট দিয়ে, তার জন্য টাকা দিতে হয়, নির্দিষ্ট কষ্ট আছে। এখন লোক নামতেছে হঠাৎ করে। ইতিমধ্যে আবার লঞ্চটাকে ব্যাগার দেওয়ার জন্য কেউ বলতেছে যে লঞ্চ ব্যাগার দাও, লোক নামা হয়ে গেছে, কিন্তু লোক নামা হয় নাই। পরিশেষে একজন মুরব্বী আছে, আমি জানি লঞ্চে একটা মুরব্বী আছে অসুস্থ, সে নামবে, এই যে নামতেছে। এখন একটা হুড়োহুড়ি তাড়াতাড়ি পারাপাড়ি লেগে গেছে, কারণ লঞ্চ ব্যাগার দেওয়ার পারমিশন হয়ে গেছে, ওদিকে প্রস্তুতি নিতেছে, কিন্তু এ সাইড থেকে এই মুরব্বিটা নামতে পারতেছে না, তার জন্য অনেক হুড়োহুড়ি ধুরোধুরি লেগে গেছে। কেউ কারোর সঙ্গে রাগারাগি করতেছে যে নামতে পারবে না। ইতিমধ্যে শিয়ারি টান দিয়ে উপরে উঠে ফেলাইতেছে, আর অলরেডি লঞ্চ ব্যাগার দিয়েছে। আর ব্যাগার দেওয়ার সাথে সাথে ওই যে ওই রশিটা লুজ হয়ে যাবে। বাচ্চাটা লঞ্চ ধরে আর কি অনেক আনন্দ পাইতেছে যে লঞ্চটা এইবার এসেছে। একেবারে ঘাট দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে টার্মিনালটা গ্যাপ খেয়ে গেছে। পরিশেষে রশিটা উঠে নেওয়া হলো। লঞ্চ আস্তে আস্তে ব্যাগারের দিক চলে যাচ্ছে, আর কি পিছনে চলে যাচ্ছে। এই পিছনে যাওয়ার সময় দেখেন, এই মুহূর্তে দেখেন লঞ্চটি এতটাই অসাধারণ লুক দেখা যাচ্ছে যা বলে কোনো শেষ করা যায় না। অনেকে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। দেখেন কত সুন্দর আলোকসজ্জা এবং নামের আর্ট কত সুন্দর হয়েছে। আর দেখতেছেন যে মেঘলা আকাশ, নিরিবিল একটা আকাশ। এই আকাশে এই মুহূর্তে কোনো রোদ নেই, না আছে বৃষ্টি, মেঘলা আবহাওয়া, খুব একটা শীতল আবহাওয়া। তো লঞ্চটি অটোমেটিকলিভাবে, আর পানীয় থুম অবস্থায় রয়েছে, বেশি জোয়ার না বেশি ভাটাও না, ইতিমধ্যে লঞ্চটি থুম অবস্থায় রয়েছে। আর এই থুম অবস্থায় থেকে এক স্থানে বসেই লঞ্চটি ঘুরোতে পারতেছে। ঘুরাইয়া সে তার আপন গতিতে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। তবে কালিকাবাড়ি লঞ্চঘাট থেকে ছাড়ার পরে তিনি বেতাগী লঞ্চ
পাবনা লঞ্চ ঘাটে ঘাট দিবে, তারপরে পর্যায়ক্রমে বেতাগী ঘাট দিবে, তারপরে নিয়ামতি ঘাট দিবে, তারপরে একেবারে বরিশালের পর চাঁদপুরের পর ঢাকা। আগামীকাল সকাল ৬টা ৭টা অথবা ৮টার ভিতরে সদরঘাটে লঞ্চটি পৌঁছে যাবে। তো এতক্ষণ ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। এরকম নিত্য নতুন ভিডিও, লঞ্চ ছেড়ে যাওয়া এবং লঞ্চ ঘাট দেওয়া, এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই আশা কামনা করি সকলের কাছ থেকে। আর এই মুহূর্তে লঞ্চটি অলরেডি ঘুরেছে এবং এই মুহূর্তে লঞ্চটি দ্রুত গতিতে রানিং করার জন্য ইঞ্জিন আর কি করতেছে, ইঞ্জিন রানিং করতেছে। ফুল স্পিডে লঞ্চটি চলে যাবে, সেই প্রত্যাশায় আমরা শেষ করলাম।